Hey guys, welcome back to the brand new exciting video. My name is Ordas. বন্ধুরা কেমন আছেন আপনারা? বন্ধুরা অনেক দিন পর আবার আমি রেগুলার বেসিসে এই চ্যানেলে ভিডিও বানানো স্টার্ট করলাম। তো বন্ধুরা আজকে আমি কথা বলবো Samsung A56, Samsung A36 and Samsung A26 এই তিনটে ফোনের ব্যাপারে, যেটা খুব শিগগিরই মার্চ মাসেই লঞ্চ করতে চলেছে স্যামসাং। এবং বন্ধুরা আপনারা জানেন এই সিরিজের ফোন স্যামসাংয়ের একটু বেশি পপুলার। আপনারা জেনে থাকবেন গত বছর 2024 সালের কোয়ার্টার 3-তে টপ 10 जो कि গ্লোবাল লিস্ট আছে তার মধ্যে টপ 10 লিস্টের মধ্যে এই সিরিজের ফোন ছিল স্যামসাংয়ের। তো এই সিরিজের ফোন কিন্তু ছিল না। তো আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে কত বেশি পপুলার এই ফোনগুলো হয়। বাকি আজকে আমরা এই তিনটে ফোনের ব্যাপারেই কথা বলবো, যেটা মার্চ মাসে লঞ্চ হতে চলেছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। বাকি ভিডিওটা স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি নিয়ে। এবং বিল কোয়ালিটি বন্ধুরা স্যামসাংয়ের ফোনের খুবই প্রিমিয়াম হয়। আপনারা A56 গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই দিকেই, এবং তার সাথে এইবার মেটাল ফ্রেমও প্রোভাইড করেছে। এর ফলে ফোনটার ডিজাইন তো এনহ্যান্সমেন্ট হবে এবং তার সাথে ফোনটা খুবই প্রিমিয়াম লাগবে। বাকি যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে A56, A36 অ্যান্ড A26 এই তিনটে ফোনের মধ্যে আপনারা 6.7 ইঞ্চেসের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। সুপার অ্যামোলেড প্যানেল আছে, তিনটি প্যানেল 120 হার্জের। বাট যে ব্রেজেলস হবে সেটা সাইজটা একটু বেশি মোটা হবে A26 এবং A36 সে কম্পেয়ার টু A56। বাকি বন্ধুরা আপনারা যারা থাকেন স্যামসাংয়ের ডিসপ্লে কত ভালো হয়, স্যামসাং নিজেই ডিসপ্লের ম্যানুফ্যাকচার, তার ফলে খুব সুন্দর কোয়ালিটির ডিসপ্লে বানায়। ইনফ্যাক্ট আউটডোর ভিজিবিলিটিও আপনার আউটডোর পিক ব্রাইটনেসও 1200 থেকে 1000 থেকে 1200 নিচের মধ্যে পাবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে এই বছর আগের বছরের তুলনায় পারফরমেন্সে খুব মেজর আপগ্রেড আপনারা দেখতে পাবেন। আপনারা জেনে থাকবেন হয়তো A55-এ Exynos 1480 প্রসেসর দিয়েছিল, বাট এইবার তারই বড় ভাই Exynos 1580 প্রসেসরের সাথে আসছে, এবং এটা একটা আরও বেশি ক্লক স্পিড, মানে আগের বছর 2.7 GHz ছিল, এবার এটা 2.9 GHz 4nm টেকনোলজিতে তৈরি, এবং যেটার মধ্যে লেটেস্ট কর্টেক্সের A720 কোর ইউজ করা হয়েছে, যার ফলে প্রসেসরটা খুবই পাওয়ার এফিসিয়েন্ট এবং প্রসেসরের যে পারফরমেন্স লেভেল সেটাও কিন্তু বুস্ট হবে। অলমোস্ট আপনারা 8 লাখের ওপরে অন্তত স্কোর দেখতে পাবেন। এবার বন্ধুরা বলে রাখি, স্যামসাংয়ের যে এই সিরিজের ফোনগুলো হয় সেগুলো পারফরমেন্স সেন্ট্রিক ফোন তো হয় না, বাট ব্যালেন্স ফোন আপনারা বলতে পারেন। হেভি গেমিং হাই প্রেসে না করতে পারলেও ডে টু ডে মাল্টিটাস্কিং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে ফোনটা। বন্ধুরা যদি আমি কথা বলি এআই এর ব্যাপারে, তাহলে বন্ধুরা ফার্স্ট টাইম স্যামসাং এই সিরিজের ফোনেও গ্যালাক্সি এআইকে ইনক্লুড করতে চলেছে। এর মধ্যে আপনারা সমস্ত এআই ফিচার্সগুলো না পেলেও মোটামুটি 70 থেকে 80% ফিচার্স ইজিলি পেয়ে যাবেন। সবার প্রথম যদি আমি কথা বলি সার্কেল টু সার্চ এই ফিচার্সটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া সামারাইজ টেক্সট সামারাইজ ফিচার্স পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা নোটিফিকেশন অর্গানাইজেশন পেয়ে যাবেন। আপনার হ্যাবিটসের অনুসারে যে ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে আগে দেখাবে। এরকমই আরও অনেক ফিচার্স রয়েছে এআই ফিচার্স, যেগুলো অবশ্যই ফোন লঞ্চ হওয়ার পর আমি আপনাদের এক্সপ্লেন করতে পারবো। বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা পেয়েই যাচ্ছেন অ্যান্ড্রয়েডের মধ্যে বেস্ট ইউআই 1 UI। ছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে রয়েছে নক সিকিউরিটির মতন সিকিউরিটি সাপোর্ট, যার ফলে এই ফোনটা এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড সিকিউর অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাচ্ছে। সিকিউর ফোল্ডার বগেরা তো পেয়েই যাচ্ছেন, যেটা 1 UI এর ফিচার্স। বাকি বন্ধুরা আরও যে বেস্ট ক্লেম সেটা হলো এই বাজেটে আর অন্য কোনো ব্র্যান্ড আপনাদের প্রোভাইড করে না। 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন, যার ফলে এই ফোনটা আই থিঙ্ক যদি অ্যান্ড্রয়েড 15-এ লঞ্চ হয়, তাহলে 15 থেকে আপনারা ভেবে দেখুন অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাপোর্ট পাবেন। তো অবশ্যই এটা একটা খুবই ভালো জিনিস। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে 5000 mAh আপনারা বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, তার সাথে রয়েছে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। কথা বলা যায় ক্যামেরা নিয়ে, এবং ক্যামেরার ক্ষেত্রে বন্ধুরা খুবই ভালো ট্রিপল ক্যামেরা সেটআপ আপনারা রিয়ারে পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার পেয়ে যাবেন, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেটা কিনা আপনারা A56 এবং A36-এ পাবেন, বাট 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আপনারা পেয়ে যাচ্ছেন যে A26 আছে সেটার মধ্যে। কিন্তু বন্ধুরা যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা A56 আপনারা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পেয়ে যাবেন, যেটা কিনা স্যামসাং তাদের এস সিরিজের যে মডেলগুলো আছে, মানে S25, S25 আলট্রা, S25 প্লাস, এই মডেলের যে ফ্রন্ট ক্যামেরা ইউজ করে থাকে সেই সেম ফ্রন্ট ক্যামেরা আপনারা এই ফোনটাতে পেতে পারেন, মানে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা। তো বুঝতে পারছেন ক্যামেরা সেটআপও খুবই দুর্দান্ত হতে চলেছে। বাকি বন্ধুরা সমস্ত কিছু আপনাদের প্রায় এক্সপ্লেন করে দিলাম। এবার যদি আমি কথা বলি এক্সপেক্টেড প্রাইজিংয়ের ব্যাপারে, তাহলে আই থিঙ্ক 35 থেকে 40,000-এর মধ্যে আসতে চলেছে যে A56 আছে সেটা।
হতে পারে অফার লাগিয়ে আপনারা আন্ডার 35,000 পেতে পারেন। বাকি যদি আমি কথা বলি এ 36 এর ব্যাপারে, তাহলে ওটা অলমোস্ট 28-30 হাজারের কাছাকাছি হতে পারে, 30-32 হাজারের কাছাকাছি, 32-33 হাজারের কাছাকাছি। বাকি যদি আমি কথা বলি A26 এর ব্যাপারে, তাহলে আপনারা আই থিঙ্ক 25,000 থেকে 30 হাজারের মধ্যে পেয়ে যাবেন, অথবা অফার লাগিয়ে আপনারা আন্ডার 25 পেতে পারেন। তো এই হলো সমস্ত কিছু বন্ধুরা আপনাদের এক্সপ্লেন করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বাস বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।